আচ্ছা, আর এই মূল্য যে নাটকটা আমরা করছি, সেই নাটকটা সকলে দেখবে। মূল্যটা এমনই একটা জিনিস, সব জিনিসেরই মূল্য আছে। টাকার যেমন মূল্য আছে, তেমনি মানুষেরও মূল্য আছে। মূল্যবান যদি সে ঠিকমতো করে, তারও মূল্য আছে। সব মূল্য এমনই একটা জিনিস, সেই জিনিস সব সময় আছে। মূল্যর দামটা সব জায়গায় আছে। ধরো তুমি রাস্তাঘাটে চলছো, রাস্তাঘাটে যদি তুমি ঠিক মতো না চললো, উল্টো পাল্টা চললে তোমাকে গাড়িগুলি ধাক্কা মেরে শেষ করে দেবে। মূল্য এমনই একটা জিনিস। আর ধরো তুমি বন্ধু কোনো লোকের সঙ্গে গল্প করতে করতে এদিক ওদিক তাকালে, সেখানেও ঠিকমতো না করে এদিক ওদিক রাস্তাঘাটের মধ্যে এদিক ওদিক করে সেখানে বিরাট মানে আকার ধারণ করতে পারে। মূল্যটা সকলকেই সমান দেওয়া উচিত। মূল্য সব জায়গায় দিতে হবে। ধরো কারোর কোনো অসুস্থ হয়ে গেছে, সেই সময় সঙ্গে সঙ্গে ডাক্তার যদি তার না কল করা হয়, সময় যদি পার হয়ে যায়, তাহলে তো সেখানে সে শেষ হয়ে যাবে। এই যে মূল্য অনেক ধরনের আছে, নানান ধরনের। পড়াশোনার ব্যাপারও আছে। ঠিক টাইমে পড়াশোনা স্কুলে না গেলে পরে তোমার ক্লাস থেকে আউট করে দেবে, বলবে কেন দেরি হয়েছে, টাইম কোথায় ছিলে, কেন দেরি হলো, নানা রকম কৈফিয়ত দিতে হয়। মূল্য অনেক কিছুই আছে, এবং আরও মূল্য আছে, মূল্যের শেষ নেই। সব দিকেরই মূল্য আছে। মূল্য এমনই একটা ধারা, সে ধারা শেষ নেই। এই আর ধরো তুমি কোথাও কারোর সঙ্গে কথা দিলে যে আমি এই টাইমে আমি যাবো, কিন্তু তারও প্রয়োজন খুব, যে তুমি না গেলে বা সেই কাজটা হবে না, সেইটাও মূল্য আছে। মূল্যবিহীন কিছুই নেই, খালি টাকাই মূল্য নয়, মূল্য অনেক রকম আছে। সময়ের মূল্য আছে, সব সময়ের মূল্য আছে। এই মূল্যটা এমনই জিনিস, সেই নাটকটা আমরা করছি, তোমরা সকলে দেখবে। এখনও ছাড়বো। হ্যাঁ, আমার মূল্য অনেক ধরনের আছে। যদি তুমি ঠিক টাইমে পিতামাতাকে সেবা করতে পারো, সেটাও একটা মূল্য আছে। ঠিক টাইমে তার কোনো অসুখ হলে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা করে, যদি রোগ ব্যাধি হয় তাকে চিকিৎসা না করলে সে শেষ হয়ে যাবে, এটাও একটা মূল্য আছে। মূল্য কোনো জিনিসই বাদ নেই, সব রকমের জিনিস মূল্য আছে। এইটি আমার বলার কথা ছিল, আমি সকলকে বলে দিলাম। আপনারা কিছু মনে করবেন না, অন্যভাবে কিছু ধারণাটা নেবেন না। হ্যাঁ, আমি এই বলার কষ্ট করছিল যে এটা বলেছি ঠিকই, কিন্তু সেটা অন্যভাবে কেউ কিছু নেবেন না। হ্যাঁ, এইটা আমার বক্তব্য রইল। আচ্ছা, আমি এখন নাটকের ভেতর প্রবেশ করছি। নাটকের যে দেখানো হয়েছে বাপ আর ছেলে, বাপ ছেলের কীরকম ব্যবহার ইত্যাদি, এইসব বিষয়ে দেখানো হয়েছে। এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী জিনিসটা তৈরি হয়েছে। এই নাটকটা করা হয়েছে কাল্পনিক বটে, কিন্তু নাটকটা ভালোই, খারাপ হবে কি জানি না, নাটকটা ভালোই হয়েছে। এটা বাপ ছেলের একটা কল্পনা দ্বারা কথা হয়েছে। অনেক সময় অনেক কিছু ঘটে, সেইগুলোই তুলে ধরা হয়েছে। তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে। হ্যাঁ, কী হচ্ছে না হচ্ছে জানি না, তবে দেখলে বুঝতে হবে কী ব্যবহারগুলো হচ্ছে, কী কথোপকথন হয়েছে না হয়েছে, সবই দেখতে পাবে। সেইটাই তুলে ধরলাম। এটা আমার বক্তব্য শেষ।